নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েত, আর এই পঞ্চায়েতেই এবার রীতিমতো গেট আটকে সরকারি আধিকারিক এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের প্রধানকেও আটকে রেখে বিক্ষোভ দেখালো বিজেপির সদস্যরা। তারা জানাচ্ছেন এই পঞ্চায়েত প্রথমে বিজেপির দখলে ছিল, পরবর্তীতে এই পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, আর ঠিক তারপর থেকেই বিজেপির যারা সদস্যরা রয়েছেন তাদেরকে কোনো রকম কাজ করতে দিচ্ছেন না। তবে পঞ্চদশ অর্থ কমিশনের যে টাকা, সেই টাকা এখন বরাদ্দ হয়েছে এবং উন্নয়নের জন্য বিভিন্ন খাতে খরচ করা হচ্ছে, সেক্ষেত্রেও বঞ্চিত থাকছে বিজেপির সমস্ত সদস্যরা। আর ঠিক সেই কারণেই এবার রীতিমতো গেটে আটকে দিয়ে রীতিমতো তারা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। বিগত এক বছর ধরে আজ পর্যন্ত এই 9 জন জনপ্রতিনিধিকে কোনো রকম কোনো পঞ্চায়েতের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, কোনো রকম কোনো কাজ দেওয়া হচ্ছে না। এই যে 9টা জনপ্রতিনিধির 9টা বুথ, এই 9টা বুথের 9,000 মানুষ গয়েশপুর অঞ্চলের উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। আজকে সেই কারণে আমরা অঞ্চলের সামনে অবস্থান বিক্ষোভ করেছি। আমরা চাইছি আমাদের মেম্বারকে সমপরিমাণে কাজ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো প্রতিশ্রুতি না পাবো হায়াত রোডির কাছ থেকে, ততক্ষণ আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। যদিও এ প্রসঙ্গে পঞ্চায়েতের যিনি সেক্রেটারি রয়েছেন তিনি জানাচ্ছেন, সংখ্যাগরিষ্ঠতা যেভাবে রয়েছে সেভাবেই পঞ্চায়েতি নিয়ম মেনে কাজ হচ্ছে, তবে কাজ অনেকেই পাননি সে কথাও তিনি স্বীকার করেছেন। তবে পরবর্তীতে তাদেরকে কাজ দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি তাকে পুরোপুরি কালিমালিপ্ত করা হচ্ছে এবং তৃণমূল দলকে কালিমালিপ্ত করার জন্য রীতিমতো এরকম অভিযোগ তুলছে বিজেপি। মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছে। এনারা কাজ পেয়েছেন? হ্যাঁ, অথচ দুজন মেম্বার কাজ পায়নি, তাদেরকে আবার পরে যে আমাদের লট আছে ফিফথে, তখন তো তাদের সেকেন্ডারি তো নিরপেক্ষ সরকারি লোক, তিনিও তো বললেন যে হ্যাঁ প্রকৃতপক্ষে কাজ পাইনি তারা। যে সংসদগুলো কাজ হয়নি, এবার তো সেই সংসদগুলো আমরা কাজ দিচ্ছি, রেজুলেশন খাতায় লেখাও আছে। আজকে যেটা অভিযোগ করছে যে তারা আজকেও নাকি কাজ পায়নি, সেটা কি সত্য না? না, দুজন মেম্বার কাজ পায়নি, তাদের প্রায়োরিটি নেই। যে সংসদের প্রায়োরিটি আগে তাকে তো দিয়ে হবে, যে দুজন পাচ্ছে না, যে দুই সংসদে তাদের প্রায়োরিটি কাজ দেবো। ফিফথে আমাদের মানে আপনারা বঞ্চিত করবেন না, না বঞ্চিত করবো না। আচ্ছা, আর যে কথাগুলো বলছে ওগুলো ভিত্তিহীন কথা বলছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ যতক্ষণ না পর্যন্ত তারা কোনো সুরাহা পাচ্ছেন ততক্ষণ তারা এই অবস্থান চালাবেন। পরবর্তীতে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত হয় এবং প্রশাসনের আশ্বস্ততায় রীতিমতো আগামী 2 তারিখে একটি মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে সমস্ত যারা নেতৃত্বরা রয়েছেন, অর্থাৎ যারা সদস্যরা রয়েছেন, সকলের উপস্থিতিতে সমবন্টনভাবেই কাজ হবে বলে মনে করছেন তারা, এবং পরবর্তীতে এই নোটিশ পাওয়ার পর অবস্থান বিক্ষোভ উঠে যায়।